এই পশ্চিম বাংলায় কোন রকম কোন ধর্মের মানুষের বিপদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না বা আমরাও দেব না। আমরা যতক্ষণ রয়েছি সৈনিক হিসেবে, তখন জেনে রাখবেন যারা হিন্দু হিন্দু বলে চিৎকার করে, ওই মুখোশধারী হিন্দুরা যারা ধর্মে ধর্মে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের মুখোশ খুলে নিয়ে 2026-এ তাদের মাটির মধ্যে শুইয়ে দেওয়ার মতো হিম্মত আমাদের আছে। এবং তার জন্য দরকার সাহায্য এবং আশীর্বাদ। আপনাদের সাহায্য এবং আশীর্বাদ দরকার। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। প্রতিবেদনের শুরুতেই আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু উক্তি শোনালাম। দেখুন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত পরিচিত একটি মুখ। বারবার বিতর্কিত মন্তব্যের কারণে মিডিয়ার মধ্যমণি ইনি হয়েছেন। তিনি এই বক্তব্যের মধ্যে থেকে তিনি যে কথা তুলে ধরেছেন, তিনি বলেছেন যে যারা হিন্দু হিন্দু বলে চিৎকার করে, ওই মুখোশধারী হিন্দুরা যারা ধর্মে ধর্মে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের মুখোশ খুলে তাদের মাটির মধ্যে শুইয়ে দেওয়ার হিম্মত আছে, কিন্তু তার জন্য দরকার আপনাদের সাহায্য এবং আশীর্বাদ। তা তিনি যাদের কথা বলেছে যে মাটিতে শুয়ে দেওয়ার হিম্মত তার আছে, মূলত পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপিকেই তিনি আক্রমণ করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের একার এই বিজেপিকে মাটিতে শুয়ে দেওয়ার যে ক্ষমতা নেই, তিনি তার পরের উক্তি দিয়েও কিন্তু তা বুঝিয়ে দিয়েছেন। কারণ তার জন্য দরকার আপনাদের সাহায্য এবং আশীর্বাদ। এখানে আপনি বলতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূলত এই রাজ্যের সিপিএম যারা মহাশূন্যে বিলীন হয়ে গেছে তাদের কথা এবং তাদের তথাকথিত ভোট ব্যাংকের কথা বলেছে, যারা এখনো অবধি সিপিএম কে ভোট দেয়। এবং আশীর্বাদ চেয়েছে মূলত তাদের যারা এখনো অবধি এই তৃণমূল কংগ্রেসের কাছে দুধেল গাই হিসাবে পরিচিত, যাদের কাছে তৃণমূল কংগ্রেস হলো হর্তা কর্তা বিধাতা। এই মুসলিম সম্প্রদায়ের কথাই বলেছে, যে যাদের আশীর্বাদ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মাথায় রয়েছে এবং যাদের সাহায্য এখনো অবধি 2024-এর নির্বাচনের নিরিখে সাহায্য তৃণমূলকে করে গেছে জেতানোর জন্য, সেই সিপিএমকে এবং মুসলিম ভোট ব্যাংকে বলেছে। এই কথাটি যে আপনাদের সামনে বললাম, তথ্য দিয়ে পরিসংখ্যান দিয়ে আপনাদের সামনে বুঝিয়ে দেবো যে যে সাহায্য এবং আশীর্বাদের কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে, সেটা একমাত্র সিপিএম এবং সিপিএম এর ভোটারদের সাহায্য এবং এই দুধেল গাইদের আশীর্বাদ। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে যে কেন্দ্রের সাংসদ, শ্রীরামপুর কেন্দ্র, সেই শ্রীরামপুর কেন্দ্রের যে 7টা বিধানসভা আছে, যার মধ্যে 5টা হুগলি জেলায় পড়ে আর 2টো পড়ে হাওড়া জেলায়। বিগত যে লোকসভা নির্বাচন ছিল 2024, সেই 2024-এর নির্বাচনের নিরিখে যে ফলাফল দাঁড়িয়েছিল শ্রীরামপুর কেন্দ্রে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ভোট পেয়েছিল 6,73,970 ভোট। বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস পেয়েছিল 4,99,140 ভোট। সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর ভোট পেয়েছিল 2,39,146। যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই জয়ের পার্থক্যের ছিল 1,74,830 ভোটের। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে হারিয়েছিল 1,74,830, যেখানে সিপিএম ভোট পেয়েছিল 2,39,146। সুতরাং এই লোকসভায় যে সিপিএম যে ভোটটা পেয়েছিল, এই ভোটটা যে বিজেপি হারের পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, এবং তৃণমূল কংগ্রেসের এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর পেছনে এই সিপিএম এর যে ভোট কাটা, এটা একটা বিরাট সাপোর্ট জুগিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ 2024-এ যে ভোট হয়েছে, যেখানে দাঁড়িয়ে মুসলিমদের ভোট কিন্তু সিপিএম পায়নি, মুসলিমদের ভোট সিপিএম পায়নি। এই মুসলিম সম্প্রদায়ের ভোটটা ইনট্যাক্ট তৃণমূল কংগ্রেসে গেছে। আর তৃণমূল কংগ্রেসে গেছে বলেই বহরমপুরের অধীর চৌধুরীকেই কিন্তু হারতে হয়েছে। ইরফান পাঠানের কাছে, ইউসুফ পাঠানের কাছে অধীর চৌধুরীর মতো নেতাকে হারতে হয়েছে, কারণ মুসলিম ভোটটা বিজেপিকে ঠেকানোর জন্য পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসে গেছে। সুতরাং এই যে শ্রীরামপুর কেন্দ্রে সিপিএম যে 2,39,000 ভোট পেয়েছে, এই ভোটটা কিন্তু হিন্দু ভোট টেনেছে। এবার বিধানসভার পরিসংখ্যান কি বলছে?
বিধানসভার পরিসংখ্যানে বলছে যে শ্রীরামপুরের মধ্যে যে জগৎবল্লভপুর যে বিধানসভা আছে সেই বিধানসভায় তৃণমূল ভোট পেয়েছে, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছে 1,13,092 ভোট। বিজেপির কবির শঙ্কর বোস পেয়েছে 86,482 ভোট। সিপিএম এর দীপশিতা ধর পেয়েছে 20,433 ভোট। অর্থাৎ এখানে 26,610 ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে। 20,433 ভোট কে পেয়েছে? সিপিএম পেয়েছে। ডোমজুর, যেখানে যে ডোমজুড়ে মুসলিম পপুলেশনও ভালো আছে, সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 1,29,382 ভোট। বিজেপি ভোট পেয়েছে 70,669 ভোট। সিপিএম ভোট পেয়েছে 36,768 ভোট। এখানে তৃণমূলের সঙ্গে বিজেপির জয়ের ব্যবধানের ডিফারেন্স কত হয়েছে? 58,713 ভোটের। উত্তরপাড়ায় চলে আসুন, যে উত্তরপাড়া মূলত হিন্দু অধ্যুষিত, যেখানে হিন্দুদের ভোটের সংখ্যা অনেকটাই বেশি, সেখানে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছে 74,618 ভোট। বিজেপি ভোট পেয়েছে 65,578 ভোট। সুতরাং তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে ভোটের ডিফারেন্স হচ্ছে 9,040 ভোট। কিন্তু সিপিএম কত ভোট পেয়েছে জানেন? দীপশিতা ধর একটা বিধানসভায়, উত্তরপাড়া বিধানসভায়। উত্তরপাড়া বিধানসভায় সিপিএম ভোট পেয়েছে 50,328 ভোট। সিপিএম 50,328 ভোট পেয়েছে উত্তরপাড়া বিধানসভায়। তাহলে ভেবে দেখুন যে কিভাবে সিপিএম অক্সিজেন জুগিয়েছে এই তৃণমূল কংগ্রেসকে। শ্রীরামপুর চলে আসুন, শ্রীরামপুর মূলত হিন্দু অধ্যুষিত এলাকা, কিছু শতাংশ মুসলিম আছে। সেই শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 71,927, বিজেপি ভোট পেয়েছে 64,110, তফাৎ 7,821। সিপিএম প্রার্থীর ভোট শুনবেন, সিপিএম প্রার্থী ভোট পেয়েছে 42,033। একটা বিধানসভাতে সিপিএম প্রার্থী ভোট পেয়েছে শ্রীরামপুরে 42,000-এরও বেশি, উত্তরপাড়ায় পেয়েছে 50,328 ভোট। বুঝতে পেরেছেন পরিস্থিতি? চাপদানিতে চলে আসুন, চাপদানিতে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 80,759 ভোট, 80,759। বিজেপি ভোট পেয়েছে 72,168 ভোট। এগুলো সব হিন্দু অধ্যুষিত বিধানসভা ধরতে পারেন। 80,759 তৃণমূল, বিজেপি পেয়েছে 72,168 ভোট, সিপিএম টেনেছে 38,206 ভোট একটা বিধানসভাতে। ভাবতে পেরেছেন? চণ্ডীতলায় চলে আসুন, মুসলিম সংখ্যাটা বেশ ভালোই আছে। তৃণমূল ভোট পেয়েছে 99,001 ভোট, বিজেপি ভোট পেয়েছে 63,651 ভোট, সিপিএম ভোট টেনেছে 31,562, তফাৎ 35,350 ভোটের। জঙ্গিপাড়ায় চলে আসুন, ভালো মুসলিম পপুলেশন আছে। জঙ্গিপাড়ায় তৃণমূল ভোট পেয়েছে 1,03,086 ভোট, বিজেপি ভোট পেয়েছে 75,066, সিপিআইএম ভোট পেয়েছে 18,801 ভোট, তফাৎ 28,020 ভোট। এই যে প্রত্যেকটা বিধানসভায় যেভাবে সিপিএম ভোট টেনেছে, যেটা মূলত হিন্দু ভোট, এটাই তৃণমূল কংগ্রেসের জয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে এককভাবে ভোট দিয়েছে, তারপরেও কিন্তু বিজেপিকে হারাতে পারতো না যদি মধ্যখান থেকে সিপিএম এই হিন্দু ভোটগুলো না কাটত। এই হিন্দু ভোটগুলো না কাটত, কারণ পরিসংখ্যান দেখুন 2024 সালে যেখানে 1,74,000 সামথিং ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতেছে, যেখানে সিপিএম ভোট টেনেছে প্রায় 2,39,000-এরও বেশি ভোট। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাহায্যের কথা বলেছে, সেটা একমাত্র সিপিএম ভোটারের সাহায্য, আর যে আশীর্বাদ সেটা তথাকথিত তৃণমূল কংগ্রেসের দুধেল গাইদের আশীর্বাদ। এবার আপনারাই বলুন যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে কোনোদিন সিপিএম বিকল্প হতে পারে না। তৃণমূল কংগ্রেসকে যদি আপনাদের সরাতে হয়, যে সমস্ত যারা বামপন্থায় বিশ্বাস করে, যারা বামপন্থীদের ভোটটা দিয়েছেন 2024-এ, তারা যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, তাহলে আপনাদের ভারতীয় জনতা পার্টিকেই ভোটটা দিতে হবে। কারণ আপনাদের এই সিপিএম পার্টিকে ভোট দেওয়ার জন্য সিপিএম সেই শূন্যই থেকে যাচ্ছে, মহাশূন্যে নেমে যাচ্ছে।
মাঝখান থেকে সুযোগ করে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা আপনাদের এই ভোটের জন্য, আপনাদের এই ভুল জায়গায় ভোটের জন্য তারা জয়ী হয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং 2026-এ গণতান্ত্রিক উপায়ে আপনাদের একটা ভোটের যা মূল্য, রাষ্ট্রপতির একটা ভোটেরও কিন্তু তাই মূল্য। সুতরাং ভোটটা দেওয়ার আগে বিচার বিবেচনা করে দেবেন যে বিগত দিনে এই আপনাদের সিপিএমকে ভোট দেওয়াতে তৃণমূলের সুবিধা হয়েছে। সুতরাং আগামী দিনে আপনারা আপনাদের ভোটটা অবশ্যই সিপিএমে দিয়ে আর অন্তত নষ্ট করবেন না। ধন্যবাদ।